had me at a low. 'Cause where you go is where I go. I don't need nobody else. I got you, and you got me too. You can ride all the blue. I wanna do what you want to. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। উঠে ঈশানের জন্য আগে একটা লেবু আর একটা কলা বার করে রাখলাম। কালকে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেয়েছি, কার্ডটা এখানেই রয়েছে। কার্ডটা দেখে বেশ আনন্দ হচ্ছে। কদিন পর আবার সেজে গুজে যাবো একটু বিয়েবাড়িতে। উঠে একটু ফ্রেশ হয়ে নিই। সকালবেলা উঠে আগে যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো একটু করে নিই। করে নিয়ে তারপর ব্রাশ করি আমি। ফ্রেশ হয়ে জিনিস সাথে আজকে অনেকক্ষণ খেললাম। সকালবেলা ওর সাথে একটু খেললে বেশ মনটা ভালো হয়ে যায় জানো তো। আর এসে একটু কফি বানিয়ে নিলাম। আমার রান্না দিদি আসতে আজকে একটু লেট করবে বলেই গেছে, যেহেতু আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ একটু পর চিন্তন উঠে পড়বে, তার জন্য কফি চাইবে উঠেই, তার জন্য বানিয়ে রেখে দিলাম। আর এই যে খাতাটা দেখছো, আমার শাশুড়ি মা স্কুলে যাওয়ার আগে সমস্ত কিছু এতে নোট করে যায়, যে কি রান্না হবে না হবে সমস্ত কিছু। আর আমার রান্না দিদি এসে এগুলো থেকে টুকটুক করে রান্না করতে আরম্ভ করে দেয়। ঈশানের খাবারটাও ভাবছি বানিয়ে রাখি। আর এই যে আজকে ঈশান ওটস খাবে, ওটস কলা দিয়ে ও খেতে বেশ পছন্দ করে সকালবেলা। অনেকে আমাকে বলে যে ওটস ধোয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি ধুয়েই খাওয়াই। যখন ধুই না, এটা সাদা মতো কি বেরোয়, তার জন্যই আমি ভাবি যে না, বাচ্চা যেহেতু খাচ্ছে তার জন্য আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে ওটসটা আমি সেদ্ধ করে ঈশানকে একটু কলা দিয়ে আমন্ড দিয়ে সমস্ত কিছু মিশিয়ে ঈশানকে দিই। সঙ্গে একটু খেজুরও দিই, যেটা বলতে ভুলে গেছিলাম। খেজুরের বীজটা ছাড়িয়ে একটু ছোটো করে পিস করে যখন ওটসটা সেদ্ধ হয় তখন ওতে দিয়ে দিই, তাহলে খেজুরটা শক্ত থাকে, ও খেতে পারে। আর খেজুরের বক্সটা রেখে দিলাম, ঈশান ঘুম থেকে উঠে ওকে দেবো, ও খেলবে এটা নিয়ে। খাবারটা আপাতত মিক্সিতে রেখে দিলাম, ও উঠলে ব্লেন্ড করবো। ততক্ষণ চলো আমি একটু কফি খেয়ে নিই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা করতে করতে কফি খাই। চলো তোমাদের একটা কথা আজকে শেয়ার করি। যখন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমি চলে যাই চেন্নাইতে। বিয়ে হয়েছে, তারপরে 2 দিনের মাথায় চলে যাই হানিমুন 14 দিনের জন্য। আসার পর এইখানে টানা 2 দিন ছিলাম, 2-2.5 দিনের মাথায় আমি চলে যাই চেন্নাইতে। সেখানে ছিলাম, বেশ সুখে শান্তিতে সংসার করছিলাম। তখন ভাবতাম যে বিয়ে করার পর একা থাকলেই হয়তো ভালো। নতুন বিয়ে হওয়ার পর একটা আলাদাই প্রাইভেসি লাগে, সেটা তোমরা সবাই জানো। আমার বলতে একটু লজ্জা লাগছে, কিন্তু এখন মনে হচ্ছে লজ্জার তো কিছু নেই, সবাই একটা আলাদা প্রাইভেসি চায়। চিন্তন আসতো, আসে খাওয়া দাওয়া করে চলে যেতাম লং ড্রাইভে। কোনো সময় বাইরেই খেয়ে নিতাম। বাড়ি ফিরতাম 3:30, 4টে, 5টা এরকম বাড়ি ফিরতাম। আমাদের বাড়ির সামনেই সমুদ্র ছিল, ওখানে গিয়ে বসতাম, খুব আনন্দ করতাম জানো তো। তারপর ভাবতাম মাঝে মাঝে যে শ্বশুর শাশুড়ির সাথে থাকলেও হয়তো খুব আনন্দ হতো, কিন্তু এখন যখন শ্বশুর শাশুড়ির সঙ্গে এসে থাকছি, খুব একটা সেরকম আনন্দ বলতে লাগছে না। কারণ পেছন একটা টান পড়ে যায়, কোনো জায়গায় গেলে বাড়ি ফিরতে হবে, না হলে শাশুড়ি বকবে, শ্বশুর বকবে, এই সব ভাবনা চিন্তা থাকে। আর এখন একটা বাচ্চা হয়ে যাওয়ার পর না, আর ওই মনে হয় যে না, একা থাকা একদমই সম্ভব না। আজ ওনারা রয়েছে বলে আমি নিজের কাজগুলো করতে পারছি, একা থাকলে কিন্তু সেই জিনিসগুলো করতে পারতাম না। একটা সার্টেন এজ একা থাকা ভালো, আর বাচ্চা হয়ে গেলে আমার মতে একজন কেউ থাকা খুব দরকার। সেই টাইমটা একা যদি থাকতে যাও, খুব বিপদে পড়বে। কিন্তু সত্যি কথা বলছি, সেই আগের লাইফটাকে আমি প্রত্যেক মুহূর্তে মিস করি। যখনই রাত্রির হয় না, তখন মনে হয় ইস, চেন্নাইটাই বেশ ভালো ছিল। এই টাইমটা কত ঘুরতাম, বৃষ্টি পড়লে রেনকোট পরে বাইরে বেরিয়ে যেতাম জানো, ঘোরার জন্য, বৃষ্টিটাকে এনজয় করবো বলে। এদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু খুব রোম্যান্টিক ছিল, এখনও বেরোই। আমার পুরোনো ভিডিওতে দেখবে, যখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তখনই চিন্তন বলে চলো চলো একটু ঘুরে আসি রেনকোট পরে। আমরা বেরিয়ে যাই। শাশুড়ি শ্বশুর খুব বকে, কিন্তু কি করব, মনটাতে যে মানানো যায় না, ওর কথা শুনে আমিও বেরিয়ে পড়ি। এখন ঈশান যেহেতু বড় হয়েছে, ওনাদের দায়িত্বে দিয়ে একটু আমি ঘুরতে পারছি। একা থাকলে কিন্তু এই জিনিসগুলো আর করতে পারতাম না। যাই হোক, এলাম একটু পাখির ঘরে, পাখিগুলোকে দেখতে। ওপরে পাখিটা দেখেছো কি সুন্দর দোল খাচ্ছে, আর এইগুলো সব পাখিরা ডিম দিয়েছে, কয়েকটা বাচ্চাও ফুটে গেছে। পিঞ্চগুলোরও ভালো বাচ্চা ফুটে গেছে, কিন্তু বাচ্চা মরেও যাচ্ছে আবার।
এইসব খাঁচাগুলো দেখছো সব চিন্তা নিজের হাতে করেছে। যতদিন আছে ও এই সবগুলো করছে, আবার যবে টিকিট চলে আসবে চলে যেতে হবে, তখন আমি আবার একা। এই একা থাকতে হবে বলি ভগবান আমাকে প্রথম দিকটা না খুব আনন্দ দিয়েছে, তারপর বলেছে যা এখন আনন্দ করে নে, তারপর তোকে 9 মাস একা থাকতে হবে, বাকি 3 মাস বরের সাথে থাকতে হবে। যাই হোক, কিছু পেলে কিছু খোয়াতে হবে, সেটা ভেবেই আমি মনটাকে সান্ত্বনা দিই আপাতত। পরশুদিনকে কনুর পাখিগুলো নতুন আনা হয়েছে, গায়ের রঙগুলো কি সুন্দর না, বুকের কাছে রঙটা আরো সুন্দর, ওদিকে মুখ করে আছে তো তার জন্য দেখাতে পাচ্ছি না। এরা এখন ছোট, যত বড় হবে গায়ের রঙটা আরো ডিপ হবে। সান কনুর বলে একটা পাখি আছে, সেই পাখিটা দেখলে তো তোমরা একদম মাথা খারাপ হয়ে যাবে, ওদের গায়ের রং এত সুন্দর, গুগলে সার্চ করে একবার দেখতে পারো। কিন্তু এই খাঁচাটাকে যতবারই দেখছি না ততবারই আমার পিকুর কথা মনে পড়ছে গো, খুব মনটা খারাপ লাগছে। সারাদিন এখানে বসে থাকতো, পিকু পিকু করে ডাকতো, নিজের মনে গজগজ করতো, আবার নতুন কথাও শিখেছিল, হ্যালো বলতো। জানো কি আর করবো, আমাদের ভাগ্যে পিকু ছিল না। আর এই যে হ্যাংলা যিনি বসে বসে ওখানে নজর দিচ্ছে। এই পাখিগুলো যে নতুন আনা হয়েছে শান কনুর, এই পাখিগুলোর অনেক আদর যত্নের দরকার, এদের ফ্রুটস তারপর ভালো মন্দ শাকসবজি এসব দিতে হয়, চিন্তন সেগুলোই কাটছে। আর এই যে যিনি দেখছো থালটা যদি নামিয়ে দিই ওখান থেকে একটা দুটো খাবে, খেয়ে চলে যাবে, আর খাবেই না। ও ওই রকম ভাবে দেখবে, এমন দেখবে যেন মনে হবে পুরো থালার খাবারটা দিলেই ও খেয়ে নেবে। অন্য সময় দিলে খাবে না? না, পাখির জন্য দেওয়া হচ্ছে না, ছোলা খেয়ে নেবে। ছোলা লাগা লাগে। Good morning, Ishan. Good morning. Hi. ও বাবাই, মুখটা অত নাগি নাগি কেন মাম্মাম? মুখটা অত নাগি নাগি কেন? Good morning. Good morning. Good morning. ওমা কি হয়েছে? কি হয়েছে ওমা বাবুই? যা দপাত দপাত দপাত। ওষুধ খাবে তো? ওষুধ খাবে তো? ওষুধ খাবে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো, ওষুধ খাবে, শুয়ে পড়ো। ধপা এখানে শুয়ে পড়ো। উরে বাবা, আর ছেলে যে এত ব্রিলিয়েন্ট হবে আমি বুঝতে পারিনি। ওখানে বইটা রাখা ছিল, আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে বইটা দিতে। আমি ভেবেছি বিঙ্গোকে চাইছে, দিয়ে বইটা কাঁদছে, তখন দিয়ে বইটা দিলাম, চুপ করলো। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসতে চাইছে। এত ব্রিলিয়েন্ট ছেলে আমি হবে বুঝতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে জাস্ট ভিডিও করেছি তোমার সাথে, সেরকমভাবে কথাই হয়নি। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ জানলার মধ্যে পর্দা, তার পেছনে চাদর ঝোলানো হয়েছে। এই কদিন ঈশান রাত্রির বেলা একদম ঘুমাতে চাইছিল না, মানে ভোর 5টা 6টায় ঘুমোচ্ছে, আর এর ফলে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল। সারা রাত আমি ঘুমাই না, সারাটা ফোন আমি শুই না, নিজের কাজ থাকে, ভিডিও এডিটিং থাকে, তাই জন্য দুপুরবেলা ঘুমাতে পারি না, কিছু করি না। টুকটাক কাজ তো থাকে, বলো না, রান্না বান্না করি না বলে তো কী আছে, ঘরের আদার্স কাজগুলো তো থাকে। রাত্রিটা ঘুমোচ্ছিল না, এত মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছিলো, মাথা ঘুরছিল, মানে পারছিলাম না। যে একটা মানুষ 3-4 দিন না ঘুমিয়ে কী করে থাকবে বলো না। তার মধ্যে 5টা 6টায় ঘুমোচ্ছে, 11টার মধ্যে উঠে পড়ছে, আমিও ঘুমাতে পারছিলাম না। তারপরে একদিন চিন্তন কী করলো, যে দেখো তো আলোর জন্য মনে হয় ও ঘুমাতে পারছে না, জানো তো, যে তখন ওইখানে এরম পর্দাটা টাঙালো। তারপর থেকে কাল থেকে দেখছি, কালকে ওরকম 5টায় ঘুমিয়েছে, কালকে তারপর দেখলাম 11টা 12টা অব্দি ঘুমানো। আজকে আগের দিন রাত্রে, কালকে রাত্রে আবার চিন্তা ওরমভাবে করে দিয়েছে, আজকে দেখলাম অনেকক্ষণ ঘুমিয়েছে, আর রাত্রিরও ওঠেনি।
অ্যাকচুয়ালি ওটার জন্য না, বাচ্চাদের মাঝে মধ্যে একটু ঘুমেরও ভালোই সমস্যা হয়। মাঝে মাঝে খুব ঘুমোবে, মানে কুম্ভকর্ণের মতো, আর মাঝে মাঝে এমন হবে যে ঘুমাতেই চাইবে না, চোখে যেন ঘুমই নেই। আর এই যে শীতকালে আসছে দেখো, এখানে চারদিকে ওদিক ওদিকে পিম্পলস বেরিয়ে যায়। আমার তো খুব বেরিয়ে যায়, কেন বলো তো? খাওয়া দাওয়া এদিক ওদিক হয় তো। গরমকালটা কি খেতে সেরকম ভালো লাগে না, আর শীতকালে ফাস্টফুড বলো, তেলের খাবারগুলো খাওয়াটা বেশি হয়ে যায়। আর বেশি তেলের খাবার খেলেই আমার মুখে পিম্পলস বেরোয়। তখন আমি বুঝতে পারি যে আমি তেলের খাবারটা খুব খেয়ে ফেলছি, যেটা আমার স্কিন নিতে পারছে। এই যে হয়েছে দেখো, এই কদিন ধরে চাউমিন, তারপরে কচুরি, এটা ওটা সেটা খাচ্ছিলাম। খেতেও তো ইচ্ছা করে, বলো না? তো চলো, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? 10টা 10। ঈশানকে এবার একটু ফ্রেশ করিয়ে দিই, মুখ টুক ধুইয়ে খাইয়ে দিই। ঈশানকে যেহেতু সকালবেলা এই মাত্র ওষুধটা খাওয়ালাম, তার জন্য ভাবলাম যে না, এখন ওকে খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। ওর সর্দি কাশি একটু হয়েছে, রাত্রিবেলা ভালোভাবে তেল মালিশ করে দিই, তার ফলে অনেকটা কম হয়েছে। তা ওষুধটাও ভালো কাজ দিচ্ছে, ওই জন্য হয়তো একটু পরে খাওয়াই। ততক্ষণ আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আজকে চাদরটা কাচবো ভাবছি, তা আকাশের ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না। ঈশানকে আগে খাইয়ে দিই, তারপর বরঞ্চ দেখবো, যদি সেরকম বুঝি তাহলে তুলে কাচতে দিয়ে দেবো। বইটা সরিয়ে রেখেছিলাম, ভালো লাগছিল না, ওখানে তুলে রেখেছিলাম। আবার হাত দিকে দেখিয়ে চাইছে বইটা আমাকে দাও। কালকে রাত্রে কভারটা ছিঁড়ে ফেলেছে। আমার শাশুড়ি মা যেহেতু কিন্ডারগার্টেন স্কুলের টিচার, সেহেতু না প্রচুর বই পায়, প্রচুর, মানে অগন্তিক বই পায়। পাবলিশাররা যে যে বই পাবলিশ করে, সেই বই ফার্স্টে আমাদের বাড়িতে আসে, সব বই বলে। 11-12 আমার শ্বশুর যেহেতু পড়ায়, তোমার ওই কোয়েশ্চেন ব্যাংক, এই ব্যাংক, সব পাবলিশাররা আমাদের বাড়ি থেকে পাঠায় বইটা। বাবুর জন্য আমি অনেক বই সিলেক্ট করে রেখে দিয়েছি, হ্যান্ড রাইটিং, কার্সিভ হ্যান্ড রাইটিং, তারপরে ABCD, অ আ ক খ, পোয়েম, বাংলার ছড়া, গল্প, অনেক বই আমি সমস্ত যেগুলো পড়ে যেগুলো ভালো ভালো দেখেছি সেসবগুলো আমি সিলেক্ট করে সরিয়ে রেখেছি। আর বাদবাকিগুলো মা স্কুলে নিয়ে চলে গেছে, কারণ মায়েদের তো একটা পছন্দ থাকে, মা বলে দেয় আমরা যেটুকু পছন্দ করি তারপরে ওই বইগুলো পড়েই থাকি, তারপর আমরা কেজি ধরে বিক্রি করে দিই। তারপর পাবলিশাররা যে বইগুলো পাঠায় সেগুলো আর ওরা ফেরত নেয় না, যেটা সিলেক্ট করে সেটা ওরা অর্ডার দেয়, সেই বইটা আসে। এই ক্ষেত্রে আমার কিন্তু খুব সুবিধা, বাবুর জন্য আমাকে কোনো বই কিনতে হবে না। ছোটো থেকে যে বইগুলো লাগবে, মানে একটা শেখার জন্য ধরো, তো সেসবগুলো আমি সব ফ্রিতে পেয়ে যাবো। চল এবার যাই, ছট করে ঈশানের খাবারটা সব তো বেরিয়ে রেখে এসেছি, খালি মিক্সিতে একটু ব্লেন্ড করে ওকে খাইয়ে দেবো। বাইরে যেহেতু হালকা ঠান্ডা আছে, ও তো মোটা জামা প্যান্ট পরিয়ে রয়েছে, এই টুপিটা পরিয়ে দিলাম। মা এদিকে, ওই দেখো, এই দেখো, এই দেখো, যা বাবু খুব বই বিঙ্গো, তুমি আবার এসেছো? আবার এসেছো? বাবু খাচ্ছে না, চলে যাও। ঈশানকে খাইয়ে ঘরের চাদরটা আবার নতুন করে পাতলাম, জানো, পেতে ঈশানকে আনলাম রোজা খাওয়ানোর জন্য। সকালবেলা ঘরে বেশিক্ষণ থাকতে চায় না, একটু এদিকে ওদিক ঘুরতে চায়। আর এদিকে আমাদের রান্না দিদি এসে হাজির হয়েছে, রান্না বান্না শুরু করে দিয়েছে। ঈশানের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে রাখতে বললাম, কারণ এখন তাড়াতাড়ি চান করি, ওকে আমি খাইয়ে দিই।
আমারও ব্রেকফাস্টটা নিয়ে রান্নাঘর থেকে চলে এলাম। আজকে হচ্ছে চিঁড়ের পোহা। ঈশান যেই না চামচ বাটি দেখেছে আর কিছুতেই আমায় খেতে দেবে না। You got me too. আমি খাওয়া দাওয়ার পর ঈশানকে একটু স্নান করিয়ে দিলাম ভালো করে তেল মাখিয়ে, আর জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই যে ঈশান প্যান্টটা পরে রয়েছে জানো তো, এই প্যান্টটা দিয়ে আবার রাত্রিবেলা অন্ধকারে আলো জ্বলে। সাদা রঙের যে বিটগুলো দেখছো সেই বিটগুলো দিয়ে আলো জ্বলে। জানতাম না, একদিন রাত্রিরে রয়েছে দেখছি আলো জ্বলছে। এই যে ঈশানের খাবার নিয়ে চলে এসেছি, এখন কি দেখতে দেখতে চুপচাপ করে খেয়ে নেবে। পাশে দেখো বিঙ্গু বসে রয়েছে, না খেলেই বিঙ্গুকে যদি এক চাঁটি দিই তখন চুপচাপ খেয়ে নেবে। I wanna do what you want to. এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, চিন্তন একটু মোমো নিয়ে এলো। আজকে আর বেরোতে ইচ্ছা করছে না, বাইরে প্রচণ্ড ঠান্ডা জানো তো, এই ঠান্ডায় আবার বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছাই করে না। ঈশান এই মাত্র ঘুম থেকে উঠলো, সন্ধ্যাবেলাকে একটু ঘুম পাড়িয়ে দিই। উঠেই দেখছে আমি আর বাবা মিলে মোমো খাচ্ছি। এবার দেখে বুঝতে পারছে না যে খাওয়াটা ঠিক হবে কি না, একটু পরই হামলা করতে আরম্ভ করবে। দেখো না, মোমোগুলো বেশ ভালো লাগছে। একটু বাইরে ঠান্ডা তো, ঠান্ডার দিনে একটু গরম গরম মোমো স্যুপ খেতে বেশ ভালোই লাগে, কি বলো? খাওয়া দাওয়া হয়ে গেছে, এত বাসন পড়ে গেল এইটুকুনি খাওয়াতে। দেখো চলো এগুলো আবার মেজে নিই। এখন বাজে 8:30, বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য দেখবে আরও ঠান্ডা পড়বে। অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছে, ঘরে ছিলাম বুঝতে পারিনি। তারপর হঠাৎ করে বাইরে এসে দেখছি ভালো বৃষ্টি হচ্ছে। তো এখন হয়ে গেছে বাজে প্রায় 9টা 9:30 কাছাকাছি। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বাড়িতে ঘরে সবাই মানে আমার ঘরে সবাই বসে বসে গল্প করছে। আমি এতক্ষণ করছিলাম, তবে আমার টুকটাক কাজ ছিল, এই বাসনপত্রগুলো মাজলাম, জায়গায় গুছিয়ে টুছিয়ে রাখলাম। একটু পর বাবু খাবার দাবার বানাবো। আমার তো কাজের শেষ নেই, সারাদিন ছেলের এই কাজ ওই কাজ সে কাজ। এখন হয়ে গেছে রাত্রিবেলা, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, ঈশানেরও কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ওখানে ক্যাসারোলটা রেখেছি আর বোতলগুলো সাজিয়ে রেখেছি, বেরোবো যখন ভরে আনবো। ঈশানের চোখে এখনও ঘুম নেই, ঘড়ি কাটায় কতটা বাজে একদম লাঞ্জের চোখেই দেখে নাও। এবার ঈশানকে রেডি করিয়ে ঘুম পাড়াবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।